আরেকজন আমাকে বলেছো যে আমি নাকি শুধু বই দেখিয়ে ভিডিও করছি, কিন্তু বইয়ের নাম আমি বলছি না। আজ আমি তোমাদের সব প্রশ্নেরই উত্তর দেব। প্রিয়দর্শিনী বলে উল্লেখ করেছেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু অশোক ছিলেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। হঠাৎ করেই এই যে 2012 সালের আমার এই অনেক দিন পুরনো বইটা খুঁজে পেলাম। সত্যি বলতে এই বইটা কিন্তু অনেক কাজে লাগবে। আর আজকে থেকে অঙ্ক স্টার্ট করব, কারণ আমাকে একজন আমার একটা ফ্রেন্ড বলেছে যে অঙ্কটা নাকি যে এই বইটাতে কি নেই, সব কিছু আছে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ থেকে শুরু করে সাধারণ জ্ঞান, ইতিহাস, ভূগোলের পাঠ, সমস্ত কিছুটাই কিন্তু এই বইটাতে আছে। 15 দিন তো বটেই, 10-15 দিন পর্যন্ত এই ঘরে আমি আসবো না, কেননা আবারও এই ঘরে আমি এখন পিডিএফগুলো থেকে এই যে নোটগুলো আছে, তো সেই নোটগুলোই হাতে লিখে নিচ্ছিলাম, কারণ ফোন থেকে না পড়তে ভীষণ অসুবিধা হয়, তোমরা সেটা জানোই। তো আজকে আমি এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়ছি এবং আমি আজকে কতটুকু পড়েছি, কী সাবজেক্ট পড়েছি না পড়েছি, সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। শেয়ার করার আগে কিছু কথা বলতে চাই। তো সেটা হচ্ছে কি, যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে যে আমি আপার প্রাইমারি টেটের জন্য কি বই পড়ছি এবং কি বই ফলো করছি, সবটা বলতে। তাছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কি বই পড়ছি, সবটা বলতে। দেখো, এর আগে কিন্তু আমি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে ভিডিও করেছি, তো হয়তো যারা নতুন তারা হয়তো বুঝতে পারছো না। ঠিক আছে, আমি আবারও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর আপার প্রাইমারি টেট নিয়েও আমি অবশ্যই একটা ভিডিও করব যে আমি কি বই রেখেছি। ঠিক আছে, এখনও আমি যদিও বা আপার প্রাইমারি নিয়ে শুরু করেছিলাম কিছুদিন আগে, তোমরা যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে। আর তারপরে কিন্তু আমার এখন বন্ধই আছে আপার প্রাইমারি টেটটা পুরোটাই, কারণ আমি এখন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য আপাতত প্রিপারেশন নিচ্ছি। যদি হট করে আপার প্রাইমারি দিয়ে দেয় তো তখন আমি ভাগ করে নেব পড়াটা। তো তারপরে আরেকজন আমাকে বলেছো যে আমি যে শুধু বই দেখিয়ে ভিডিও করছি, কিন্তু আমি বইয়ের নামগুলো কেন বলছি না, এবার বলি তোমাদের। হ্যালো, তো চলো এখন হচ্ছে পড়বো সাধারণ জ্ঞান থেকে। আর আজকে থেকে অঙ্ক স্টার্ট করব, কারণ আমাকে একজন আমার একটা ফ্রেন্ড বলেছে যে অঙ্কটা নাকি পাট করে করতে হবে। হ্যাঁ, আমি করেও ছিলাম, তো আমি রিভাইজ করার না করার জন্য তো আমি সব ভুলে গেছি। তো আজকে থেকে ভাবলাম যে না, ওই ফ্রেন্ডটা ঠিকই বলেছে যে রিভাইজ আমি তোমাদেরকে বলি, এবার আমিই করিনি, ভাবতে পারছো। তো যাই হোক, আজকে থেকে আমি স্টার্ট করব কিন্তু অঙ্কটা করতে। তো চলো এখন আমি সাধারণ জ্ঞানটা একটু পড়ে নিই, আর সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। অঙ্ক যেটা আমি করবো সেগুলো আমি তোমাদের সাথে ভিডিওতেই শেয়ার করবো। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট মহামতি অশোক মাস্কি শিলালেখতে প্রথম নিজেকে দেবানাং প্রিয়দর্শিনী বলে উল্লেখ করেছেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কিন্তু অশোক ছিলেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক। এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট মহামতি অশোক মাস্কি শিলালেখতে প্রথম, যদি বলে কোন শিলালেখ তাহলে হয়ে যাবে কিন্তু মাস্কি শিলালেখ, প্রথম নিজের দেবানাং প্রিয়দর্শিনী বলে উল্লেখ করেছেন। প্রিয়দর্শিনী বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, তারপরে রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 1829 সালে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কে? রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 1829 সালে লর্ড বেন্টিক ইস্ট ইন্ডিয়ান কোম্পানি সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। তো চলো এখন আমি একটু পড়ে নিই, ফোনটাও চার্জে দিতে হবে, একদম চার্জ নেই। আর এখন আমি একটু ভেবেছিলাম লিখবো, তো হলো না লেখা, একদম চার্জ নেই, 20% চার্জ আছে। তো চলো এখন আমি পড়ে নিই আর কি। দেখো, আমি যখন ভিডিও করি তখন কিন্তু আমি তোমাদের সাথে এই নোটগুলো, ছোট ছোট নোটগুলো শেয়ার করে থাকি। আর তোমাদেরকে আমি বলেই দিয়েছি এই বইগুলোর নাম কি। তো যারা নতুন তারা হয়তো জানো না। তো আমি যে বই পড়ি, তো সেই ভিডিওর উপর আমি একটা আলাদা করে ভিডিও বানাই যে আমি কোন বইগুলো পড়ি, ফলো করি কোন বইগুলো। তোমরা হয়তো যারা নতুন তারা হয়তো বুঝতে পারোনি। তো ঠিক আছে, আমি তোমাদের জন্য এই বিষয়ে আমি আবারও আর একটা ভিডিও নিয়ে আসবো।
হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ডেলি ব্লগ। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি পড়তে বসবো, আর আমি সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি এই ঘরটাই থাকছি না। এখন প্রায় 15 দিন মতন, 10 দিন 15 দিন তো বটেই, 10-15 দিন পর্যন্ত এই ঘরে আমি আসবো না, কেননা আবারও এই ঘরে ভাড়া আসবে ওই পরীক্ষা দিতে। তো সব স্টুডেন্টসরা আসবে। তো দেখতেই পাচ্ছ সব রেখে দিয়েছে এইগুলো এভাবে করে, বালিশ টালিশ ঠিকঠাক করে। আর আমি কিন্তু এই ঘরে আমি সব বইগুলো নিয়ে ওই ঘরে চলে যাব, মানে টিভির ঘরে। তো ওই ঘরেই এখন থেকে পড়াশোনা করব। তো তোমরা সবটাই কিন্তু দেখতে থাকবে, দেখতে পাবে ভিডিওতে। তো চলো, বেশি দেরি করব না, এখন একটু পড়তে বসবো। তো পড়ে নিই। আসলে কি বলো তো, সবসময় তো মানে পড়ছি যখন বইয়ের নাম এগুলো বলি না আমি, মানে এইগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে নিই, যাতে সবাই মানে বুঝতে পারে। আর এখন যেমন এই যে পড়ছি জীবনবিজ্ঞান, এটা কিন্তু 9-এর জীবনবিজ্ঞান বই, ঠিক আছে? এটা অনেক বছর আগেকার পুরনো বই, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো তো সেই বইটা থেকেই যে কেলভিন চক্রর পাঠটা পড়ছিলাম। তো আমি এই নিয়ে, তোমরা যদি চাও আমি কী কী বই পড়ছি না পড়ছি, অনেকে বলেছো, কিন্তু আবারও যদি বলো তাহলে আমি নিশ্চয়ই ভিডিও করব। হ্যাঁ, আমি এমনিতেও ভিডিও করব, কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো। ঠিক আছে, আমি করব, অসুবিধা নেই, আমি আবারও করব। আর এখন দেখো, আমি জীবনবিজ্ঞানের এই যে কেলভিন চক্র এটা পাঠটা পড়ছিলাম। আর আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপরে আমি ভেবেছিলাম যে আমি ওই পিডিএফগুলো লিখবো, কিন্তু ফোনে চার্জ ছিল না। আর এই যে 2012 সালের যে বইটা দেখছো, সেই বইটা কিন্তু আমারই বই, এটা বহু পুরনো যুগের বই। তো তখনকার সময়ে মানে আমার এই বইটা ছিল, তো হঠাৎ করে দেখলাম যে বাহ, এই বইটার এইটা থেকে তো পড়াই যাবে। তো এই যে দেখো, বিপরীত শব্দ, সমার্থক শব্দ সব কিছুই রয়েছে এই বইটার মধ্যে, খুব ভালো একটা বই। তো এই মুহূর্তে আমার লেখকের নামটা মনে পড়ছে না, আবার যখন ভিডিও করব তখন আমি আলাদা করে বলে দেবো, ঠিক আছে? তো যাই হোক, এখন 1:30 বাজছে, আমি এখন এই ঘরে চলে আসলাম পড়া মানে লেখার জন্য আর কি, ওই যে পিডিএফগুলো লিখবো তাই। আর বইগুলো নিয়ে চলে এসেছি, কারণ ওই ঘরে দেখলেই মানে ভাড়া আসবে ওই জন্য। তো এখন আমি লিখতে বসবো। আর আমি সকালবেলা উঠে আমি জিকেটা পড়েছি। জিকেটা পড়ার পর আমি এই যে এখন দুপুরবেলার টাইম 1:30 থেকে আমি জিকের এই যে পিডিএফগুলো লেখা হয়ে গেল। তো লিখতে ভাই এত সময় লাগছে, কি বলবো। দেখো 3:45 বেজে গেছে লিখতে লিখতে। তারপরে আমি স্নান টান করে এই যে খাবার দাবারটা খেয়ে নিয়েছি। আর তারপরে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি পড়তে বসেছি আবার। তো এটুকুই বলার যে আমি অবশ্যই খুব শীঘ্রই আমি সমস্ত ভিডিওটা নিয়ে আসব, কোনো চিন্তা নেই। সব আস্তে আস্তে ভিডিও দেবো, একটু সময় হয়তো লাগবে, আমি সব আস্তে আস্তে ভিডিও দিয়ে দেবো। আর তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানিও। আর এই যে আমি কিন্তু এই সন্ধ্যাবেলা এখন অঙ্ক নিয়ে বসেছি। তো অঙ্কগুলো একটু রিভাইজ করব, এগুলো অনেক দিন আগেরই করা, তো এখন আমি রিভাইজ করতে বসেছি। তো চলো, এখন আমি অঙ্ক টঙ্কগুলো করে নিই। আর আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো, ওরা চলেও এসেছে, আমি এই ঘরে চলে এসেছি। তো টাটা।